হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং আমরা একটা গান নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। এই ছবির প্রথম গান মিসাইল উৎসব, যেটা গতকাল রিলিজ করা হয়েছে। কিন্তু আপনারা কতজন জানেন যে এই গানটা গতকাল এসেছে? এত ভালো একটা গান, এত দারুণ এক্সপিরিয়েন্স, এর যে ভিজুয়ালস সেটা এত ব্যাপক, কিন্তু আপনারা কতজন জানেন এই গানটা এসেছে? তো আমাদের এখানে যে গানগুলোকে প্রোডাকশন হাউস খুব প্রমোট করে, যে গানগুলোকে তারা খুব প্রচার করে, হয়তো সেই গানগুলো আমাদের খুব ভালো লাগে না। কিন্তু আমার প্রশ্ন, এত ভালো একটা গান, সেই গানটার ভিউজ এত কম কেন? এই যে গানটা এসেছে এটা আমরা জানিই না। আমি কাল কত রাতে এই গানটা যে এসেছে জানতে পারলাম। কিন্তু এই প্রোডাকশন হাউসের যদি অন্য কোনো ছবি আসে, এত বড় করে প্রচার পায়, তো আমরা সেগুলো জানতে পারি যে হ্যাঁ এরকম একটা গান এসেছে। কিন্তু এই গানটা সম্পর্কে লোকে জানেই না। আমি আমার অডিয়েন্সকে বলবো, তোমরা যদি এই গানটা না শুনে থাকো, গানটা গিয়ে শোনো। দেবালয় ভট্টাচার্য অবশ্যই খুব ভালো একজন পরিচালক, তবে তার ছবির যে গান, তিনি যেরকমভাবে সেই ছবির গান ব্যবহার করেন এবং তার লিরিক্স খুব খুব ভালো হয়। এবং অমিত চ্যাটার্জির সাথে তার কোলাবোরেশন বারবার দারুণ ফলাফল দিয়েছে। এবারও সেটা কিন্তু দারুণ রিফ্লেকশন আমাদেরকে দেখাচ্ছে। আর আমি এই ছবিটা নিয়ে খুবই আশাবাদী। আর আবিরকে যেরকমভাবে প্রেজেন্ট করছে, আমার সাথে আবিরদা দেখা হয়েছিল বেশ অনেক দিন আগে। তো একটা কথা তিনি বলেছিলেন, আমি সেই কথাটাকে না খুব বিশ্বাস করি। তিনি বলেছিলেন দেবালয়ের ভট্টাচার্যের মধ্যে সেই পাগলামিটা আছে, যেটা এখন কারোর মধ্যে থাকে না। তো দেবালয় ভট্টাচার্য তিনি না সেই তার ইন্দুবালা ভাতের হোটেল হোক বা তার ড্রাকুলা স্যার হোক, সেই যে তার দেখার ভঙ্গিটা, তিনি যে অনেস্টিটা দিয়ে কাজটা দেখেন, সেটা কিন্তু অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করেন, যেটা আমাদের এখানে হয় না। এবং তুমি এই গানটার ভিজুয়ালস দেখো, যখন ওরকমভাবে স্বপন কুমারের ওই বইটা ভেসে আসছে, আবিরের ক্যারেক্টারটা শুয়ে আছে, আর যেরকমের কালার, সেখানে পুরো হলুদ নদী, সেখানে আকাশটা পুরো আকাশি, এবং যেরকম সেখানে একদম পার্টটা আমরা গ্রে শেডের বলতে পারি। তো এই যে কালার, সেটাকে যেরকমভাবে ধরেছে না, এক্সট্রিম ওয়াইডে শেষে ওই ব্লাস্টের পোর্শনটা হচ্ছে পুরো ফ্রিজ হয়ে গেছে, সেখান থেকে পুরো প্যান রাউন্ড হচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। ফিল লাইট করি তো ব্যবহার দেখো, ওই বাস স্ট্যান্ডে বসে রয়েছে প্রত্যেকটা একটা করে শেডে একটা করে কালার, ছাতা ধরে ছাতার ভেতরে ফিল লাইট। তো কি কালারফুল, এই একটা নিওনোয়ার ফিল, এটাকে এত সুন্দর করে এই ছবির প্রত্যেকটা জায়গাতে ব্যবহার করা হয়েছে। আমার দারুণ লাগছে, দারুণ। এবং এখানে গানটা গেয়েছে ঋষি পান্ডা, গানের লিরিক্স লিখে যা বললাম দেবালয় ভট্টাচার্য, মিউজিক করেছে অমিত চ্যাটার্জি। এই তিনজনের কম্বিনেশন এত ভালো। আর এই গানটা সেই গানগুলোর মধ্যে পড়ে না যেটা আমার মনে হয় যে তুমি শুনলে প্রথমবারই হেভি লাগলো, ওরকম নয়। এই গানটা না আস্তে আস্তে ওয়ার্ক করবে। খুব সফট একটা গান, খুব সুন্দর একটা গান, এবং গানটা অডিয়েন্সের সাথে থাকবে। এবং প্রত্যেকটা শট আমরা যা যা এই ভিডিওতে দেখি খুব খুব ভালো। তো পার্সোনালি আমার তো গানটা খুব ভালো লেগেছে এবং এর ভিজুয়ালস জাস্ট চমকপ্রদ। তোমাদের কেমন লেগেছে জানিও। আমরা যদি এবার আপডেটসে আসি, অ্যানিমেল ছবিটা এখনও পর্যন্ত বক্স অফিসে টোটাল নেট কালেকশন করেছে হিন্দিতে 423 কোটি 23 লক্ষ টাকা। আমরা যদি অল ওভার ইন্ডিয়াতে নেট কালেকশন বলি, তাহলে সেটা হলো 468 কোটি 9 লক্ষ টাকা। ওয়ার্ল্ড ওয়াইডে 772 কোটি 33 লক্ষ টাকা। এই ছবিটার ভার্ডিক্ট অল টাইম ব্লকবাস্টার। এই ছবিটা উইকডেজে দারুণ কালেকশন করছে। ওয়েডনেসডেতে 10 কোটি 25 লক্ষ টাকা কালেকশন করেছে অল ওভার ইন্ডিয়াতে, হিন্দিতে 9 কোটি 75 লক্ষ টাকা। তো ছবির বিজনেস ব্যাপক। যদি ডাঙ্কি এবং সালার না আসতো, এই ছবিটা হয়তো 550 কোটির কালেকশন ইজিলি করে যেত। এবার দেখার এই ছবিটা কত কোটি টাকার কালেকশন লাইফ টাইম করে, এবং এই ছবিটা কি পরবর্তী সময়ে জওয়ানের যে কালেকশন সেটার ক্ষেত্রে থ্রেড হয়। আজকের অন্যতম বড় যেটা আপডেট, সেটা হচ্ছে এলসিউর অরিজিন স্টোরি। হ্যাঁ, এটা কোনো ফিচার ফিল্ম নয়, এটা শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি হতে চলেছে, এবং এলসিউর বিভিন্ন তথ্য অডিয়েন্স পাবে। এবার দেখার আমরা সেখানে কি কি পাই, কারণ এলসিউর এতগুলো ছবি এসে গেছে, তবুও আমাদের এর অনেকগুলো অধ্যায় জানা বাকি আছে। তো তার সম্পর্কে হিন্ট হয়তো আমরা এই ছবিটা থেকে পাবো। তবে এটা ডকুমেন্টারিও হতে পারে। এর মধ্যে আমরা আবার লোকেশ এবং অনিরুদ্ধকে কাজ করতে দেখব। দেখার এই শর্ট ফিল্ম বা ডকুমেন্টারিটা কবে আসে, এবং সেটার জন্য অডিয়েন্স ডেফিনেটলি মুখিয়ে থাকবে। পরমব্রতর পরিচালনায় পরবর্তী ছবি এই রাত তোমার আমার, যেখানে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন, এই দুই ভেটারান অ্যাক্টরকে দেখা যাবে। দেখার দুজনে এই ছবিতে কী ক্যারেক্টার প্লে করেন। তবে ছবিতে পরমব্রতর অভিনয় করার কথা রয়েছে। এছাড়াও টলিউডের আরও ভালো অভিনেতা অভিনেত্রীদের আমরা এই ছবিতে দেখব। আমরা অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে একসাথে শেষবার দেখেছিলাম হচ্ছে এক যে ছিল রাজা ছবিতে। তো দেখার এই ছবিটা কেমন হয়। আজকের অন্যতম বড় যেটা আপডেট, সেটা হচ্ছে সালারের টিমের একটা বিশাল বড় প্ল্যানিং। সালার ছবির কাস্ট অর্থাৎ পৃথ্বীরাজ সুকুমারন, প্রভাস এবং ছবির পরিচালক প্রশান্ত নীল, তিনজনের সাথে একটা ইন্টারভিউ সেশন প্ল্যান করেছে
এস রাজামৌলি, এবং এটা খুব বড় আকারে তারা প্ল্যান করেছে। খুব শীঘ্রই আমরা এর সম্পর্কে অফিসিয়ালভাবে কোনো আপডেট পাবো। এবার জাস্ট ভাবো, এস রাজামৌলি এই তিনজনকে ইন্টারভিউ করছে, সেটা অডিয়েন্স কীরকমভাবে নেবে, অডিয়েন্স কতটা এক্সাইটেড হবে। তার কারণ যখন কয়েকদিন আগে অ্যানিমালের প্রি রিলিজ ইভেন্টে রাজামৌলি এসেছেন এবং তিনি যেরকমভাবে রণবীর কাপুরকে কোয়েশ্চেন করেছে, তিনি পরবর্তী সময় কার সাথে কাজ করতে চাইবে, তো এগুলো না অডিয়েন্সের যে ইন্টারেস্ট সেটাকে খুব বাড়িয়ে দেয়। তো দেখা রাজামৌলির এই যে প্ল্যানিং বা এই ছবির প্রমোশনের পার্ট হওয়া, সেটা এই ছবিটাকে কতটা এগিয়ে রাখে। ববি দেওয়াল কনফার্ম করেছে সুরিয়ার কাঙ্গুবা সেই ছবিতে সে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করছে, এবং এটা খুব টাফ একটা ক্যারেক্টার তার জন্য। আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিক ছবিটা নিয়ে। কয়েকদিন আগে ইয়াশ 19 এই ছবিটা টাইটেল অ্যানাউন্স করা হয়েছে। তো এই ছবিতে 3 জন অ্যাক্ট্রেস থাকতে চলেছে, এবং যেরকম শোনা যাচ্ছে এই ছবিতে সাই পল্লবীকে লিড রোলে দেখা যাবে, এবং এই ছবিতে শ্রুতি হাসানও থাকবে। তবে সে মেবি এই ছবিতে কোনো কেমিও করতে পারে। আবার অনেক জায়গায় এমনও শোনা যাচ্ছে যে সে এই ছবিতে একটা ডান্স নাম্বার সেখানে কাজ করছে। দেখার পরবর্তী সময়ে আমরা অবশ্যই এই ছবি রিগার্ডিং আরও অনেক তথ্য পাবো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন্স জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ, বাই, টেক কেয়ার।